এই যে কনস্টেবল আলাউদ্দিন, উনি এমনভাবে এই মোটরসাইকেলকে ধরার চেষ্টা করতেছিল, মনে হচ্ছিল সে একটা দাগি আসামি, সে অনেক বড় ধরনের একটা ক্রাইম করেছে। আলাউদ্দিন ট্রাকের নিচে গিয়েছে কীভাবে জানেন? ওই একটা কনস্টেবল মোটরসাইকেলের পিছনে যে বসা ছিল তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। তাকে মূলত ট্রাকের নিচে ফেলার চেষ্টা করে আরেক পুলিশ কনস্টেবল। কিন্তু ওই প্যাসেঞ্জার যে মোটরসাইকেলের পিছনে বসা ছিল, সে যে পরে হচ্ছে যেই আলাউদ্দিন যে মোটরসাইকেলকে থামানোর জন্য খুব কাছাকাছি, ট্রাকের কাছাকাছিতে দৌড় দেয়, তার উপর গিয়ে পড়ে। তার উপর পড়ার সাথে সাথেই সে হচ্ছে ট্রাকের নিচে তার একটা পা ঢুকে যায়। আমরা যদি ভিডিওতে খুব ভালো করে খেয়াল করি তাহলে দেখতে পারবেন এই যে কনস্টেবলটা, উনি মোটরসাইকেলের পিছন প্যাসেঞ্জারকে ধাক্কা দিল, উনি গিয়ে পড়লো হচ্ছে ওই কনস্টেবলের উপরে, আর উনি চলে গেল ট্রাকের পিছনে, হ্যাঁ, চাকার পিছন ভিতরে আর কি। তো ওনাকে যখন টেনে হেঁচড়ে বের করার চেষ্টা করা হয় তখন দেখা গেল যে আসলে ওনার পার উপর দিয়ে চাকা উঠে যায়, এবং শেষমেশ যেটা হয় সেটা হচ্ছে যে ওনার পা চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়, এবং তাকে হসপিটালে নেওয়ার পরে যাতে ওই পা যে ছেঁচে থেতলাই গেছে সেটা যাতে শরীরের অন্য অঙ্গ প্রত্যঙ্গে ছড়িয়ে না পড়ে, হ্যাঁ, তাই তাকে বাঁচায় রাখার জন্য হচ্ছে ওই পাটাকে কেটে ফেলা হয়েছে। তো দেখেন পুলিশ ভাই, এখান থেকে অনেক কিছু শেখার আছে। সেটা হচ্ছে যে একটা বাইকার লাইসেন্স নাই, ড্রাইভিং লাইসেন্স নাই, গাড়ির কাগজপত্র নাই, হ্যাঁ, এটার জন্য যে শুধুমাত্র আপনারা বাইকারকে দোষ দিবেন তা না, এখানে কিন্তু বিআরটিকে এর দায়ভার নিতে হবে। কারণ লাইসেন্সের জন্য দক্ষ হইলে লাইসেন্স পাওয়া যায় না, টাকা দেওয়া লাগে, ঘুষ দেওয়া লাগে, ঘুষ দিলেই পরে হচ্ছে লাইসেন্স পাওয়া যায়। দেখবেন অদক্ষ লোক টাকা দিয়ে ড্রাইভিং লাইসেন্স করে ফেলছে। আচ্ছা গেল গাড়ির নাম্বারটা এমন করা যায় না যে বিক্রির সাথে সাথে অটোমেটিক্যালি হচ্ছে নাম্বার হয়ে যাবে। অর্থাৎ গভর্নমেন্ট যে গাড়ির ট্যাক্স নেয়, ট্যাক্সের সাথে যে রেজিস্ট্রেশনের যে ট্যাক্স টাকা সেটাও তারা কেটে রাখবে, তাহলে তো হয়ে যায়। এখন একটা মোটরসাইকেলের প্যাসেঞ্জারকে আপনারা ধরে ধরে মামলা দিচ্ছেন 5,000, 10,000, 20,000, বড় বড় অ্যামাউন্টের মামলা দিচ্ছেন। তো স্বাভাবিক, সবাই তো চাবে যে তার টাকা বাঁচানোর জন্য। তো সে হয়তো ভাবছে যে আমার তো ড্রাইভিং লাইসেন্স নাই অথবা হচ্ছে গাড়ির কাগজ নাই, এখন তো ধরলে আমাকে টাকা দিতে হবে, এই জন্য সে পালানোর চেষ্টা করছে। তার মানে এই নাতে যে আপনি ওই লোকটাকে, বাইকের যে পিছনে ছিল ওনাকে ধাক্কা দিয়ে ট্রাকের তলে ফালাই দিবেন। মূলত আপনার উদ্দেশ্য ছিল বাইকারের যে পিছনে ছিল বাইকারটাকে ধাক্কা দিয়ে ফালাই দিয়ে ধরার জন্য। তো বাইকারকে ধাক্কা দিয়েছেন, ধাক্কা লাগছে বাইকের পিছনে যে বসা ছিল তার গায়ে, সে গিয়ে পড়ছে পুলিশ কনস্টেবল আলাউদ্দিনের উপরে। সেই আলাউদ্দিন কী করলো, ট্রাকের নিচে চলে গেল। আলটিমেটলি এক পুলিশ আর এক পুলিশকে ধাক্কা দিয়ে কিন্তু ট্রাকের নিচে ফালাইলো। এখন দেখেন ব্যাপারটা কেমন হয়েছে। এখানে কিন্তু মোটর সাইকেলের প্যাসেঞ্জারও ট্রাকের তলে যাইতে পারতো। ট্রাকের তলে যদি যাইতো কোনো এই প্যাসেঞ্জারটা, তখন তাহলে এই দায়ভার কে নিত? তো কারো ক্ষতি করার আগে বারবার ভাববেন উপরে একজন আছে, উনি ন্যায় বিচারক, ঠিক আছে? আল্লাহ তাআলা ওই পুলিশ কনস্টেবল ভাইকে সুস্থ করে দেখ, উনি অনেক আহত, আল্লাহ ওনাকে সুস্থতা দান করুক, আমিন।